নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আমি বার্নপুরে শ্বশুরবাড়ি ঘুরতে এসেছি। ইতিমধ্যে অনেক ভিডিওতেই তোমরা দেখতে পেয়েছো। আর সেখানে আসলে মাটির উনুনে যে রান্না হয় সেটাও কিন্তু আগে যখন এসেছিলাম তখনও ভিডিও বানিয়েছিলাম। তোমরা সকলেই দেখেছিলে এবং পছন্দ করেছিলে। গতকাল আসার পরে মাটির উনুনে রান্না তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর আজকেও মিনামাসি যখন এসেছিল তখন আমাদের বাগানেরই মেটে আলু রান্না করেছিল, আর সেটাই কিছুটা তোমাদের শুরুতেই দেখালাম। আর সেটা কিন্তু শুরুর থেকে তুলতে পারিনি, তখন সকালে ব্রেকফাস্ট করছিলাম। আর তারপরে শুনলাম যে আমার শ্বশুরমশাই কিন্তু যখনই চিকেন আনা হয় বেশিরভাগটাই নিজে রান্না করতে পছন্দ করে আর আমাদেরকে খাওয়াতে পছন্দ করে। আর সেই কারণে আজকেও কিন্তু মাংস এনে নিজেই রান্না করছে। তো এখানে দেখতেই পাচ্ছ দুটো লেগ পিস, আর এটা কিন্তু নিজের নাতির জন্য এনেছে। নাতি যেহেতু রহরা মিশনে চান্স পেয়েছে তাই নাতি বলেছে, দাদুর কাছে বায়না করেছিল যে দাদু যাতে লেগ পিস খাওয়ায়, আর সেই কারণে নাতির জন্য এত বড় বড় সাইজের দুটো লেগ পিস নিয়ে এসছে। আর এখন নিজে হাতেই কিন্তু চিকেনটা রান্না করছে। মাটির উনুনে রান্না কিভাবে হয় চিকেন সেটা তো তোমাদের আগেই শেয়ার করেছি। আজকে কিন্তু আমার শ্বশুরমশাই কীভাবে রান্না করে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে লেগ পিস দুটোকে একটু তেলে ভেজে নিয়ে তুলে নিয়েছে, বাকি মাংসটা কিন্তু আর ভেজে নেয়নি। আর এখন আরেকটু তেল কম হয়ে গেছিলো বলে তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে, তেজপাতা আর গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ একটু চিড়ে ভাজা ভাজা করে ফোড়নে দেওয়া হয়েছিল। তারপরে কিন্তু এখন পেঁয়াজ আর টমেটো কুচি কুচি করে নেওয়া হয়েছে, সেইগুলোকে দিয়ে দেওয়া হলো। আর এখন কিন্তু পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে। আর এখন দেখো অনেকটা পরে গিয়ে দেখছি বাবা এখানে আলুগুলো দিয়ে দিয়েছে আর আলুর সাথে মশলাটাও দিয়ে দিয়েছে। আর আমরা তো জানোই মাটির উনুনে কিন্তু বাটা মশলা ব্যবহার করা হয়। শিলনোড়াতে মিনামাসি বেটে দিয়ে গিয়েছিল রসুন, আদা আর শুকনো লঙ্কা বাটা, তো সেই বাটাটাও দিয়ে দেওয়া হলো। আর এখন মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে মাংসটাও দিয়ে দিয়েছে। আর মাংসটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে, মানে কষিয়ে নেওয়া হচ্ছে। কাঠের জালের উনুনের রান্না কিন্তু অন্যরকম স্বাদ হয়। এমনি সময় তোমরা তো দেখেই থাকো আমরা বাড়িতে গ্যাসের উনুনে রান্না করি, সেটার স্বাদের থেকে এই স্বাদ কিন্তু একদমই আলাদা। অল্প একটু জল দিয়ে এখন কিন্তু একটু কষিয়ে নেওয়া হবে বেশ অনেকটা সময় ধরে। তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই দেখো আমার শ্বশুরমশাই রান্না করছে। আর এখন কিন্তু বেশ অনেকটা সময়ের জন্য ঢাকনা বন্ধ করে রাখা হবে যাতে মাংসটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়, আলুটাও যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ অন্তর অন্তর ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে আবার ঢেকে দেওয়া হচ্ছিল। ফাইনালি আমি যখন গিয়েছিলাম তখন দেখলাম এখানে মাংসে কিন্তু ভালো মতোই গন্ধ বেরোচ্ছে আর দারুণ স্বাদও হয়েছে। আমাকে এক টুকরো মাংস তুলে দিয়েছিল টেস্ট করে দেখার জন্য সব কিছু ঝাল নুন ঠিক আছে কিনা। একদম ফাটাফাটি হয়েছিল। আর তারপরে আরেকটু পরিমাণ মতো জল দিয়ে তারপর ভালো মতো ফুটিয়ে নেওয়ার পরে নামিয়ে নেওয়া হয়েছিল। আর মাংসটা ফাইনালি কিন্তু এই রকম হয়েছিল। শান কিন্তু এই মাংসের ঝোল দিয়েই ভাত খেয়েছিল। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। মাটির উনুনের রান্না আমার তো বেশ ভালো লাগে।